হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব খুব ভালো। আবারও আমি চলে আসলাম আমার সুন্দর সকালের একটি ব্লগ নিয়ে। খুব সকালে আমার ঘুম থেকে ওঠা হয়নি ঠিকই, কিন্তু চেষ্টা করি তবু একটু সকালে মর্নিং ওয়াক করার, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। সকালের এই শান্ত পরিবেশটা যে আমার কী ভালো লাগে তা আসলে আমি বলে বোঝাতে পারবো না। তাই সেই টানিয়ে আমি প্রতিদিন সকালে চলে যাই। প্রতিদিন না আসলে, মাঝে মাঝে আবার যাওয়া হয় না, কিন্তু মন পড়ে থাকে এই সকালের শান্ত পরিবেশটার দিকেই। সকালবেলা আমি যতটুকু সময় পারি, মানে প্রতিদিন একই রকম যে হাঁটা হয় তা কিন্তু না, কম বেশি মিলিয়ে হাঁটি। তো এখানে একটু দোকানে চলে আসলাম। আমার সকালের যে আমি খিচুড়ি রান্না করব তার জন্য ডালের প্রয়োজন ছিল, বাসায় ডাল নেই, তাই আমি এখানে দোকান থেকে মুগ ডাল কিনে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এটা নিয়ে তারপর আমি বাসায় চলে যাব। বাসায় গিয়ে আমি রান্নার প্রস্তুতি নেব। এই তো আমি বাসায় চলে আসছি এবং রান্নার আয়োজনও শুরু করে দিয়েছি। আজকে সকালের জন্য রান্না হবে খিচুড়ি, আর হচ্ছে নরম করে খিচুড়ি, আর হচ্ছে মিষ্টি কুমড়ার বড়া। এই তো আমি চাল নিয়ে নিয়েছি, আর এখানে পাতিলে জলের মধ্যে আমি ভাজা যে ডালটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এটা কিছুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি চালগুলো দিয়ে দেব। যেহেতু আমি একটু নরম খিচুড়ি করব, তাই আমি আগে ডালগুলো সিদ্ধ করে নিচ্ছি। সকাল সকাল আসলে গরম গরম এই নরম খিচুড়িটা আমার এবং আমার পরিবারের ভীষণ পছন্দ। এই তো দেখতে পাচ্ছেন, আমি খিচুড়ির জন্য যা যা লাগে সব আমি রেডি করে নিচ্ছি। আদা, শুকনো মরিচ, তেজপাতা, তারপর হচ্ছে পাঁচফোড়ন, তারপর এলাচ এলাচ এবং দারচিনি, আর হচ্ছে মরিচ। তো একটু ঝাল ঝাল করে খিচুড়ি খাবো, সেজন্যই আমি মরিচগুলো এতগুলো নিয়ে নিয়েছি এবং মরিচগুলো দিয়েও দিয়েছিলাম। জীবনে আসলে কখন কি হয় তা তো বলা যায় না, তার জন্য সবসময় প্রিপেয়ার থাকতে হয়। আর আমিও মোটামুটি সবই শিখে নিয়েছি এখন। সব কিছুই মোটামুটি করতে পারি, যেটা বিয়ের পরে করতে পারতাম না। আমি রান্না সব কিছুই শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি। এই তো দেখতে পাচ্ছেন আমার রান্না প্রায় শেষের পথে। এখন আমি তেলের মধ্যে তারপরে শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি এবং পাঁচফোড়ন দিয়ে নিলাম। তারপর আদা ছেঁচা যে ছিল সেটাও আমি দিয়ে নিচ্ছি। এটাই এখন আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে তারপর খিচুড়িটাতে ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে আমার নরম খিচুড়িটা রেডি। তো এই তো আমার কাজ শেষ, মিশিয়ে নিচ্ছি। আর এদিকে আমার বড়াগুলোও রেডি হয়ে গেছে। এই দেখুন খিচুড়িটা গরম গরম কেমন দেখতে হয়েছে। আসলে কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে নরম খিচুড়িটা। কে কে এরকম নরম খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার তো খিচুড়ি মানে আমি ফিদা, মানে খিচুড়ি আমার যে কি ভালো লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি, ছেলেকে খাবার দেব। বড়া আর ওর মিষ্টি কুমড়া বড়াটা ভীষণ পছন্দ। মিষ্টি কুমড়া বড়া দিয়ে প্লেটটা সাজিয়ে নিচ্ছি। এরই সাথে আমার সকালবেলা ব্লগটা শেষ হয়ে গেল। কেমন লাগলো পুরো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা আমার পেজটা এখনও ফলো করেননি অবশ্যই দয়া করে পেজটা ফলো করে দিবেন, তাহলে আমি কিন্তু সুন্দর সুন্দর ভিডিও বানানোর আগ্রহ পাবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।